যখন আপনি কাউকে খুব বেশি মনে করবেন, আপনার চলাফেরা, আপনার ব্যস্ততা, আপনি যেখানেই থাকুন, যেটাই করেন, সবসময় যদি তার কথা মনে পড়ে, তো এটার মানে এটাই, এই যে মিস করাটা, মনে করাটা, এটা কখনো একতরফা হতে পারে না। আপনি যদি ইউনিভার্স বিশ্বাস করেন, তো সেক্ষেত্রে এটা এক প্রকার ইউনিভার্সের তরফ থেকে আসে। আপনি খেয়াল করবেন যে বারবার আপনার মন আপনার ভিতর থেকে বলবে কেউ যে না, আমি এটা মনে করব না, আমি এটা ভুলে যাব। কিন্তু তারপরও আপনি দেখবেন যে বারবার আপনার মাথায় সেই পুরনো স্মৃতি কিংবা কাউকে কিংবা কারোর সাথে কাটানো মুহূর্ত, এগুলো বারবার আপনার মাথায় আসে। তবে এক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে অনেক চেষ্টার পরও যেহেতু আপনি তাকে বলতে পারছেন না, তো এটা কখনো একতরফা হতে পারে না। তো এটা বুঝবেন যে সেই ব্যক্তিও আপনাকে কোনোভাবে, কোনো কারণে, যেভাবেই হোক, সেও আপনাকে মনে করছে। দুজন মানুষের ভিতরে যখন আত্মার সাথে আত্মা কানেক্টেড হয়ে যায়, তখন সহজে মানুষ এর থেকে বের হতে পারে না। আর এই শক্তিটা আপনি যদি বিশ্বাস করেন, তো এই শক্তিটা ইউনিভার্স দেয়, সরাসরি ইউনিভার্স থেকে আসে এই শক্তিটা। কোনো কোনো সময় আপনি দেখবেন অনেক বন্ধুবান্ধব কিংবা কোনো অনুষ্ঠানে বসে আছেন, অনেক ভিড়ের মাঝে আছেন, তো অনেক ভিড়ের মাঝে থাকা সত্ত্বেও দেখবেন যে তারা কি বলছে, যে কি হচ্ছে, সেদিকে খেয়াল নাই। কিংবা আপনি একটা প্রোগ্রামে আছেন, অফিসের কোনো মিটিংয়ে আছেন, তো হঠাৎ যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, একটা প্রশ্ন করা হয় সেই আলোচনা বিষয় থেকে, আপনি হঠাৎ তার উত্তর দিতে পারবেন না। এটার মানে কি? কারণ আপনার মস্তিষ্কে, আপনার মাথায়, আপনার চিন্তাধারায়, আপনার সব কিছুর ভিতরে অন্য কিছু একটা কাজ করছে, যার কারণ আপনি সেটা নিজেও জানেন, আপনি নিজেও সেটা বুঝতে পারবেন। তখন আপনি সেই প্রশ্নের উত্তর কোনোভাবেই দিতে পারবেন না। তো এটাও একটা ইউনিভার্সের সংকেত যে কেন এমন হচ্ছে। তো সেক্ষেত্রে এর থেকে বেরিয়ে আসাও খুব কঠিন ব্যাপার। তবে সবসময় আপনারা ইউনিভার্সের উপর বিশ্বাস করবেন যে যেটা হয়, যা হয় ভালোর জন্যে হয়। তো ইউনিভার্সের এই শক্তি একটা মহাশক্তি। তবে ইউনিভার্সকে বিশ্বাস করা লোকের সংখ্যা খুবই কম। কিন্তু যারা একবার ইউনিভার্সকে বিশ্বাস করবে কিংবা এর প্রতি নিজে আসক্ত হবে, তখন সেই ব্যক্তি নিজেই বুঝতে পারবে ইউনিভার্সের পাওয়ার কতটা শক্তিশালী। তো সবাই ভালো থাকবেন।